বাড়িতে দুলাভাই আইছে, রান্না করতে হইব না? এই আমার দুলাভাই কি যেই সেই লোক? সে কেমন মানুষ তা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে, যে কিনা নিজের টাকা একটা রিক্সা কিনতে পারে না। আমার বাপের দেওয়া এত শখের একটা চেন আমার কাছ থেকে কাইরা নিছে, সে যে কতটুকু ভালো মানুষ হইতে পারে তা আমার বোঝা হয়ে গেছে। তোমরা আমার রুমে কি করতেছো? তোমার কোন কোন জিনিসটা আমাকে পছন্দ হয় সেটা চেক করতেছি, সেই জিনিসটা আমরা দুই বোনে মিলে নিব। এটা আমার মামার শেষ স্মৃতি। আপা দরকার হলে আপনি এখান থেকে যেই কয়টা মন চায় আপনি নিয়ে যান, কিন্তু আপা এই শাড়িটা আপনি নিয়ে নেন। তুমি আমার বড় বোনের লয় খারাপ ব্যবহার করছো, কথা কইছো কে তুই? এইখান থেকে তোমার যেই কয়টা শাড়ি পছন্দ সেই কয়টা শাড়ি তুমি লইবা। এই ফকিনির বাসায় যদি তোমার কোনো কিছু কয় তুমি খালি একটা বার আমারে কইবা। তোমাদের বাড়ির লোকজন কি আমার গরু ছাগল মনে করে নাই? আমাকে বাড়ির লোকজন তো সবাই তোমার খুব সম্মান করে। এইটা বুঝি সম্মানের নমুনা? হ্যাঁ, আর আমি সকাল সকাল উঠে বসে রয়েছি, আমার ব্যক্তি কই? ওই ফকিন্নির জি এখন পর্যন্ত তোমারে বেটি দেয় নাই? রাইসা, তুই এখন পর্যন্ত আমার জামাইরে বেটি দাস নাই কেন? একজন রিক্সা চালক যে কিনা নিজের টাকায় একটা রিক্সা কিনা চালাইতে পারে না, এই রিক্সাওয়ালা আবার বেটিও খায়? তুই আমার জামাইরে রিক্সাওয়ালা কইলি? একটা রিক্সাওয়ালার রিক্সাওয়ালা বলবো না তো কি বলবো? যে রিক্সা চালায় তারা তো অবশ্যই রিক্সাওয়ালা বলে। দেখছো দেখছো, এই বেয়াদব কি কয়, কিভাবে আমার এই রিক্সাওয়ালা বইলা অপমান করলো। তুমি তোমার ভাইরে বিচার দাও। আগুন কই লাগছে? আগুন লাগছে তোর দুলাভাইয়ের মাথায় আর আমার কপালে। তোর দুলাভাই সকালে তোর বোর কাছে একটা বেডটি চাইছে। আরে ভাই, বেডটি তো চাইছে, সোনা দানা কি চাইছে ভাই? ক একটু দিলে কি হইতো? আমার অবলা স্বামীটারে সেই বিশ্রী ভাষায় গালি গালাজ করলো রে আল্লাহ, অপমান করে কিচ্ছু রাখে নাই লোকটারে। আমার নামে এত বড় একটা মিথ্যা অপমান দিতে আপনার একটু খারাপ লাগতেছে না? দুলাভাইরে আমার বোনকে তুই অপমান করছিস না? আজকে তুই সারাদিন না খেয়ে থাকবি, আর এটাই তোর শাস্তি। না 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 না, আপনি আমার এত বড় শাস্তি দিয়েন না। আমি ক্ষুধার যন্ত্রণা একদম সহ্য করতে পারি না। বেশি ক্ষুধা লাগলে আমার হাত পা কাঁপতে থাকে, মাথা ঘুরে, আমার বমি হয়। আপনি আমার এই শাস্তিটা দিয়েন না। যেটা কইছি সেটা করবি। এক কাপ বেডটি দিলে এখনো সারাদিন না খাওয়া থাকতো না। এই জন্যই কই, আমার কথার বাইরে গেলে জীবনটা একদিন শেষ হয়ে যায়। বড় অপারে দিয়ে আইতে গেছি, নেমে পাইতেছে, তাই সাথে করে লই আইছি। ভালো করছি না? আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? চলো ঘরে চলো, তোমাদের সাথে আর্জেন্ট কথা আছে আমার। দুলাভাই জমি কিনবো, এই কথাটা শুনলে খুব ভালো লাগে। আরে ভাই, পরের কথাটা তো শুনবি। হ্যাঁ ক না। জমির দাম 1.5 লক্ষ টাকা, 50,000 টাকা কিস্তি উঠে, আর 1 লক্ষ টাকা তোরে দিতে বলছে। এটা তুই কি করতেছিস বোন? আমি সামান্য একটা চাকরি করি, খুব অল্প টাকা আমি বেতন পাই, আর আমার সাধ্য যতটুকু ওরসে আমি বেশি আমি আমার বোনগুলো লেখা করার চেষ্টা করি, তখন যেন আব্বা আম্মার কথা মনে না পড়ে। আর 1 লাখ টাকা তো দেওয়া দূরের কথা বোন, আমি তো 1 টাকাও তোরে দেওয়া সম্ভব না। সম্ভব না হইলে তো দিতে হইব। তুই দিতে না পারলে তোর শ্বশুর বাড়ি থেকে এনে দিবি।